লিওনেল মেসির মাঠের ফুটবল এখনও যেন কল্পনার ঊর্ধ্বে। ৩৮-এর ঘরে পা রাখতে চলা মেসি যা করছেন, রূপকথার গল্পের লেখকও তা গল্পে লেখার সাহস দেখাবেন না। বল পায়ে প্রতিপক্ষের রক্ষণকে চূর্ণ বিচূর্ণ করা সবটাই যেন তার ইচ্ছের হাতে। বয়স শুধুমাত্র একটা সংখ্যা এলেমটেনের কাছে। মন্ট্রিয়ালের বিপক্ষে লিওনেল মেসির মাস্টার ক্লাস পারফরমেন্স নীরব গ্যালারির মাঝে এক মহাকাব্যিক রাত, যে রাতে মেসি ফুটবলের ব্যাকরণ ভেঙে ফেলেছেন। লিওনেল মেসির মহাকাব্য জন্ম দেয়া সে রাতের বিস্তারিত গল্প জানাচ্ছেন শ্রাবণ অনেক। লিওনেল মেসি মাঠের বাইরে তিনি নিতান্তই একজন সাধারণ হলেও মাঠের ফুটবলে যেন তিনি অতি মানবীয় কোনো সত্তা। এ কথাটার প্রমাণ দিয়েছেন বারবার, তাই নতুন করে তার প্রমাণের কিছুই নেই। কিন্তু মেজর লিগ সকারের লাস্ট নাইটে মন্ট্রিয়ালের বিপক্ষে তিনি যা করলেন তা কল্পনারও ঊর্ধ্বে। রূপকথার গল্পের লেখক তার গল্পে করে দেখানোর সাহস করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন জাগে। মেড ইন পিঙ্ক জার্সিতে বল পায়ে ছোট্ট জাদুকরের জাদুকরী সব মুহূর্ত দেখে প্রশ্ন আরো জোরালোভাবে সামনে আসছে, সত্যই লিওর বয়স ৩৮ তো, নাকি তা আটকে আছে ১৮-তে? কারণ এই রাতে প্রতিপক্ষের ডিবক্সের বাইরে থেকে যে গোলটা করলেন তা দেখে বিমোহিত হয়ে পড়া চোখ অবচেতন মনকে বলতে বাধ্যই হয়, লিও তুমি এখনো সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতার ১৮ বছর বয়সে সেই যুবক। তবে সাহিত্য ছেড়ে বাস্তবতায় নামলে মেসির বয়স বর্তমানে ১৮ নয় বরং ৩৮, যা সূর্য পূর্ব দিকে ওঠার নাই ধ্রুব সত্য। কিন্তু ডিবক্সের বাইরে থেকে মেসির এই গোলটা তো প্রমাণ করে নদীর স্রোত বয়ে যেতে পারে, সময় চলে যাবে, যা আটকানো সম্ভব নয়, কিন্তু শ্রেষ্ঠত্ব তা তো চিরন্তন। মেসি ফুটবল মাঠের এমনই এক চিরন্তন সত্তা, যাকে ব্যাখ্যা করা যায় না, শুধু দু চোখ মেলে উপভোগ করতে হয়। তবুও বিশ্বজয়ী ক্যাপ্টেনকে যদি ব্যাখ্যা করতেই হয়, হয়তো তাকে নিয়ে এভাবেই বলতে হবে, তিনি সময়কে অতিক্রম করেছেন, পরিসংখ্যানকে হার মানিয়েছেন। তিনি ইতিহাস নন, ইতিহাসই তার নামে লেখা। তিনি ফুটবল খেলেনি না শুধু, বরং তিনি একজন লেখক। সবুজের গালিচাতে পায়ের মায়াজালে তিনি লেখেন ফুটবলের নিত্য নতুন ইতিহাস। তিনি লিও, তিনি ফুটবলের শাসনকর্তা এলেমটেন। মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যদিও মায়ামি সমর্থকদের হারানোর কিছুই ছিল না এই ম্যাচে, তবে পাওয়ার ছিল অনেক কিছুই। লিওনেল মেসির ম্যাজিক তো তাদের প্রাপ্য পাওনাই বটে। সে প্রাপ্য পাওনা খুদে জাদুকর সমর্থকদের মিটিয়ে দিয়েছেন ১৬ আনা। ঠিকঠাক শুরুতেই ম্যাচের ২৭ মিনিটে সতীর্থর কাছ থেকে ডিবক্সের বাইরে থেকে পাস পেলেন, এরপর তাকে আর ঠেকায় কে? পা দিয়ে বলকে চুম্বুকের মতো আটকিয়ে রাখলেন, তারপরেই ডিবক্সের বাইরে থেকে শুট বল খুঁজে নিল জাল। মুহূর্তে মেসি মেসি স্লোগানে মুখরিত হয়ে উঠল মায়ামির চেস স্টেডিয়াম। ম্যাচের লিডে চলে যায়, তাতে ম্যাচের লিডে চলে যায় ইন্টার মায়ামি। এরপর সময় যত গড়িয়েছে মেসি যেন ততই রুদ্রমূর্তি রূপ ধারণ করেছেন, ফুটবলের ব্যাকরণ ভেঙে ফেলেছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। ম্যাচের প্রতিটি কোণে, প্রতিটি স্পর্শে, প্রতিটি দৃষ্টিতে ছিল এক অনিবর্চনীয় জাদু, যে জাদু ভাষায় ধরা যায় না, শুধু অনুভব করা যায়। যদিও ম্যাচের ৬৮ এবং ৭১ মিনিটে লুইস সুয়ারেজ জোড়া গোল করে ৩-০ দলকে এগিয়ে নেন, এরপর ৮৭তম মিনিটে আরো একটা গোলকধাঁধা মুহূর্তে জন্ম দেন মায়ামি ক্যাপ্টেন। ৮৭তম মিনিটে দলের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি। যদিও ম্যাচের ৭৪ এবং ৯২তম মিনিটে দুইবার মায়ামির জালে বল পাঠিয়েছিল অতিথিরাও, কিন্তু শেষ পর্যন্ত মেসি ম্যাজিকে ৪-২-এর জয় নিয়ে মাঠ ছেড়েছে ডেভিড বেকহামের ক্লাবটা।